দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন সবাই দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন বাবা জান দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন হে ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেক গণে দিদার দিও ওগো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে। ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন। আল্লাহর হাবিবের সাথে ওয়ালিদ বিন মুগীরা বেয়াদবি করল, বলল আনতা মাজনুন, নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহর নিয়ামতে আপনি পাগল নন, কিন্তু আপনার দোষ যে চর্চা করেছে আমি তাকে ছাড়ব না। সুবহানাল্লাহ। কে বলেন এই কথা? আল্লাহ বললেন আমি তাকে ছাড়ব। তার দোষ এতদিন পর্যন্ত গোপন ছিল, কেন আপনি তো সমস্ত মানুষের নবী। বুইস্তু ইলান নাসি কাফা, নবীজি বলেছেন আমি শুধু মুসলমানদের নবী না, তো আমি সমস্ত মানুষের নবী। এতদিন পর্যন্ত তো এই আমেরিকার বেঁচে গেছে আমার রাসূলের কারণে। আল্লাহ বলেছেন ওয়া কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে আযাব দেই? সুবহানাল্লাহ। আপনি তাদের মাঝে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই? কিন্তু লিত্তাগিনা মাআবা, এরা সীমা ছাড়িয়ে গেছে। লিত্তাগিনা মাআবা, এরা সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদেরকে শায়েস্তা করার জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। লিত্তাগিনা মাআবা, এরা কারা? এরা সীমা লঙ্ঘনকারী। দুধের শিশু ফিলিস্তিনিরা তো যুদ্ধের বয়স হয় নাই, এই 46,000 মানুষ শহীদ হয়ে গেল, ম্যাক্সিমাম ছোট্ট বাবুরা শহীদ হয়েছে। ইশারা হলো আমেরিকার। তোরা না বিশ্বের শ্রেষ্ঠ সেরা শক্তিশালী মানুষ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তোদের শক্তিটা কতটুকু? তোরা তো বিশ্বের মোড়ল, আসলে তোরা কত বড় মোড়ল আমি একটু মানুষকে দেখিয়ে দেই। আমেরিকানরা কিন্তু খুব লজ্জায় পড়ে গেছে, খুব বেশি লজ্জায় পড়ে গেছে, খুব শেম হয়ে গেছে। কারণ বিশ্বের মোড়লগিরি যিনি করতেছেন, বিশেষ করে এক মুসলমান দেশের সাথে আরেক মুসলমান দেশকে লাগাই দিয়া হ্যাঁ বিচারক হয়। কথা বলে না, কথা বলে না। কত বড় দুষ্ট। আমার আল্লাহকে ঠিক আছে তাহলে একটা কাজ করি,
দেখি তোকে শক্তির একটু পরীক্ষা হোক। জানুয়ারির 7 তারিখে দাবানোর শুরু। কয় তারিখে? জানুয়ারির 7-এ শুরু হলো, আজকে 20 তারিখ যাচ্ছে। আবহাওয়াবিদরা বলেছে এখন যেটা আইতেছে এটা আগুন বাতাস। কি 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 আপনারা কি আলহামদুলিল্লাহ করবেন না? হ্যাঁ ব্যাপার যেহেতু আলহামদুলিল্লাহ করতে হবে, কথা কয় না। এতদিন ঝড়ো হাওয়া টর্নেডো হয়েছে, এখন টর্নেডো আসতেছে, আগুন টর্নেডো, আগুনের বাতাসের টর্নেডো। মানে আর বেশিক্ষণ লস অ্যাঞ্জেলেস যত বাটপার সিটার, যেই বান্দরটা হলিউডের অনেক বড় নায়ক, এই বান্দর বলেছিল ওদেরকে মারতে থাকো, ফিলিস্তিনিদেরকে মারতে থাকো, ওদেরকে আর ছাড় দিও না, শুধু মারতেই থাকো। ওই বান্দর দেখলাম লাইফে এসে কাঁদতেছে, কমেন্ট করছে, হাজার হাজার মানুষ কমেন্ট করেছে, কান্দো কা জাদু। কেন কান্দে? তার অনেক কোটি টাকার বাড়ি, কয়েকশো কোটি টাকার বাড়ি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। কেন জানেন? ওই শিশু বাবুদের অন্তরের বদদোয়া। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। শুকর আদায় করতেছি পবিত্র মেরাজ শরীফের মাসে, যেই মাসে কেমন কথা, আমি কোন পাঞ্জাবিটা পরবো, আমি চাদর যেগুলো আছে একটাও কিনে না, মনে হয় সবগুলো আমার পুতেরা দিয়েছেন, দিলে তার ফিরান যায় না, কথা বলে না। কারণ লোভনীয় জিনিসটা এইবার দিছে একটা জাকানাকা। হ্যাঁ, এই যে গত সপ্তাহে জানুয়ারির 13 তারিখে ময়মনসিংহ নেতা হয়েছে, নতুন নেতা হয়েছে ভূতে। এই ভূতে কয় বাজান এটা দিলাম। আমি কি এইরকম দিলি? আমি এখন বুড়ার লোকের তাল মিলিয়ে দিতে হতো। আমার বাপে, আমি বলে বুড়া না, আমি ঠিক আছে যা। আমার চাদর আমি চয়েস করে পড়ে আসছি। আমার নূরের নবী মেরাজ শরীফে যাবেন, আল্লাহ বলতেছে জিব্রাইল জানো বন্ধুকে কত ভালোবাসি। কেন? বন্ধু আমার বাড়ি আসবে, নিয়ম হলো যিনি বেড়াতে যাবেন তার কাপড় তিনি চয়েস করবেন। কিন্তু জানো আমার বন্ধু আমার বাড়িতে আসবে, কাপড় চোপড় মোবাইল এটা কার চয়েস? জিব্রাইলকে কার? আমি আল্লাহর চয়েস। আর একটু জোরে কয় না, দেখছেন? আমি আল্লাহর চয়েস। জিব্রাইল কয় রাখছেন কোথায়? জান্নাতুল ফিরদাউসে আমার হাবিবের জুব্বা মোবারক, পাগড়ি মোবারক, আমার হাবিবের টুপি মোবারক, সব আমি আল্লাহর চয়েস। আর মজার ব্যাপার হল মেরাজের আলোচনা আমি করব না, শুধু দুই একটা কথা বলে আমি আমাদের পূর্বের জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। আজকে যা বলতে পারবো আল্লাহ যা বলাবেন ইনশাআল্লাহ, বাকিটা ইনশাআল্লাহ 4 তারিখে বলবো। কয় তারিখে? কথা কয় না। আপনারা কি আমার কথা বোঝেন না? তা বুঝতে দি কথা কন না। বাকিটা কয় তারিখে এসে কোন জায়গায়? খবর আছে। আমি মহসিন মহিউদ্দিন ওদেরকে আমি নির্দেশ করব, সন্তানের অনুরোধ করে না, অনুরোধ করবো আমার ভাইরে, কিন্তু ওদেরকে নির্দেশ করছি আমাকে একবার একটু মূল টাইমে উঠাও না। বলে মনে হয় আমি খারাপ বলছি, একটু পরীক্ষা করা দরকার। একবার আমাকে মূল টাইমে তোমরা উঠাও। তোমরা সব সময় 5 বছর মাহফিল, তোমরা আমাকে শুধু দেরি করে উঠাও। এটা তোমাদের লাভ হচ্ছে না, মনে হচ্ছে না, আমার মনে হয় লস হচ্ছে। এই জন্য ওই যে এই বাহিরের থেকে যে ওই অনেক দূরের থেকে খেয়াল করছেন কিনা জানি না, কোন ফাঁকলা জানি অনেক দূরের থেকে যে হারেস থাকি, হারেসের গলার মতো বাইরে। আব্বা জানলারে আমার খুব খেয়াল, আমি বেশি আলোচনা করবো না। আমার ওরা 2 ভাই কইছে আমি মোনাজাত দেব। আমি কি দেবো? আজকে আবার 3 দিন আগে দিকে
মুরব্বীরা মানে না। কি মানে না? আপনার ওয়াজ করেন না? আমি ওয়াজ করবো কি? আমি 11টায় ওয়াজ করব? আমাদের প্রস্তাব দিয়েছে 11:30। আমি কয় কি মহাসিনকে আব্বা 11:30। আমি তোর আব্বা না চাচা, চুপ বুঝে দেখ। আব্বা হইলে তুই আমার 11:30 কেমনে করছে? হারে যাইছে তো। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার। হারেস মিয়াজি, সব মিয়াজি। মহসিন কি মিয়াজিনি? মহসিন কি? অসুবিধা নাই, মিয়াজি না? মহসিন ও মিয়াজি বাজাইলে ওক ওক মহসিন, ঠিক কি না? আব্বা জানলারে একটা বার আমাকে 9টায় উঠাইবা। হারেস একবার আমরা একটু পরীক্ষা দরকার, কারণ প্রত্যেকবার 11টায় আনো। এই সময় মানুষের ঘুমের সময়, কেউ কয় শীত, কেউ কয় কথা কেউ কয় মধ্যম শীত, কেউ কয় পুরা শীত, কেউ কি বসা যায় অনেক হয়ে গেছে যার বই। এই জন্য একটা বার আল্লাহর যদি দয়া হয়, রসুলের দয়া হয়, আল্লাহর যদি দয়া হয়, রসুলের যদি দয়া হয়, ঠিক কিনা বাজান? আমরা সুন্নিরা আল্লাহর দয়াও মানি, রসুলের দয়াও। তাও আবার কোরআনে পায়া মানি, কোরআনে না পাইলে মানতাম না, কথা কয় না। কোরআন হাদিসে পায়া মানি। আর এই ব্যাককলেরা যেই কথা কোরআনও নিষেধ করেছে, হাদিসও নিষেধ করেছে, বান্দররা সেই কথা কয়। এটার কারণটা কি? কারণটা কি? কারণ অন্য কিছুই নয়, কারণ হলো আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরাতুল মুনাফিকুন, এই সূরাতুল মুনাফিকুনের মধ্যে রব্বুল আলামিন প্রায় 100 পৃষ্ঠা মুনাফিকদের নামে একটা সূরা আছে, মুমিনদের নামে একটা সূরা আছে, কাফেরদের নামে একটা সূরা আছে। মুনাফিকরা কত খারাপ এই আলোচনার মধ্যে আপনারা বুঝতে পারবেন। কাফের নামে একটা সূরা আছে 6 লাইন, মুনাফিকের নামে সূরা আছে 11 লাইন। আল্লাহ বুঝায় দিল কাফের থেকে মুনাফিক অনেক খারাপ। শুধু তাই নয়, কাফের নামে সূরার লাইনের সংখ্যা হইল 3 লাইন, আর মুনাফিকের নামে সূরার লাইনের সংখ্যা হলো 19 লাইন। আমার আল্লাহ বুঝায় দিল দুনিয়ার মানুষরে, ওরে দুনিয়ার মানুষ, মুনাফিক এতই নিকৃষ্ট, মুনাফিক এতই খারাপ, মুনাফিক এতই বাজে, আমি আল্লাহ কোরআনুল কারীমে তোদেরকে জানায়া দিলাম। কাফেরের সূরা 3 লাইনে শেষ করে দিলাম, ওদের কথা আর বলা লাগে না। কাফেরদের আলোচনা করতে যে লাস্টে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোদের টালুয়া তোরা থাক, আমার ইমানদারদের টালুয়া ইমানদারেরা থাক। আর মুনাফিকদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। বন্ধুগো, আপনার নূরানি কদম মোবারকে মুনাফিকরা যখন আসে, আয়েশা বলে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। আমার আল্লাহ কা বন্ধুগো, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আমি আল্লাহ তো জানি আপনি আমি আল্লাহর রাসূল। কিন্তু একটা কথা অন্তর মোবারকে মনে রাখবেন। কোন কথা গো? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যেই সাক্ষী দেয়, যেই কথা বলে, এরা হইল মিথ্যাবাদী। এই জন্য কক্সেস বাজারের কথাটা একটা মিথ্যা কথা, কথা কয় না কা? কারণ আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মানুষ কোনদিন ইমানদার হতে পারে না। এর সুরতের মানুষ সেই 1400 বছর আগেও ছিল, 1400 বছর আগেও এই সুরতের মানুষ ছিল। কই যাও হ্যাঁ কি ও দে তোগুলোকে একটু দেখতে হয়ে যাবে কিছু একটা। আব্বা জানদারে আমার হারেসের কথা কি করবো? আমি গত 6 মাস আগে মনে হয় মহসিনরা ছিল না, আমি এসে রেস্ট করছি, দেখলাম এই একটা পুকুর আছে, অনেক পানি নেই, মাছ দৌড়াদৌড়ি করতে আমার লোভ লেগে গেছে। মাছ যদি দৌড়াদৌড়ি করে, আর এই মাছ ধরে যদি বাজিয়া খাওয়ানো যায়, এটা অন্যরকম না? এই মালা গোলামালা কথা কয় না, গোলামালা না কথা কয় না। এই মাছ
একদিক থেকে আর দিক দৌড়ায়। তাই আমি হারেসের যে গেলাম, হারেসের পুকুরটা কেমন, কেমনে কি করি, মাছ তো হারা মাছটা পাল্টাছে, কিন্তু আমার তো লোভ লাগতেছে তাজা মাছ। কিন্তু দেখেন এই যে ওমানে গেলাম, ওমানে যাওয়ার পরে রাজ্জাক ভাই রাউজানের আমার তাজা মাছ খাইতে মাছ হুজুর তাহলে বর্ষি দিয়া ধরিয়া খাও, ওমান সাগরের মাছ। তা সাগরের মাছ এত মাছ জমা হয়েছে, বর্ষির আদার খাওয়া, বর্ষি বুঝেন তো না, বর্ষির আদার খাওয়ার জন্য ওরা আদা না কি দিয়া জানি বর্ষিটা ফেলায়, আর মনে হয় আধা মিনিট মাছ একটা ধরে উড়ায়। হুজুর এই মাছই আপনার এই কথা ওমানের কথা মনে হয়েছে না, মনে হওয়ার পরে হারে স্যার আর কই না, আজকে বাজান দড়ি দিই আমি নাও করি না, হওয়া করি, লজ্জা লাগে না, নাও করি না। যেমন একটু আগে মহাশিল্লে কয়েছি, তারপর যদি বাসে তাহলে 2-4 প্যাকেট দিয়া দিই, ডাইরেক্ট কইতে তারপর দিচ্ছি। কারা জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারা। তা হারেসটা আমি দেখছি মোটামুটি চালাক আছে, তা আমি আর কিছু কই না, বুঝে লেছি। বাড়িতে যাই কিলিগা জাল নয় রে, আমাকে মাছ তো ওই আর কি পাবো, আমার বই নেই, ওর আম্মা তো আমার বোন, কথা কয় না, আমার বোন মুরব্বী, প্রায় মনে হয় 60-70-80 বছর হয়ে যাবো প্রায়। এখন আমি বললাম হারেস অর্ধেক তোমাদের অর্ধেক মাছ কিন্তু আমি বাক করতেছি, আমি যা করে খোঁজা অর্ধেক তোমাকে অর্ধেক আমার। কিন্তু আমার বইনে খবর পড়ে বলতে মনে হচ্ছে, বইনে খবর পড়াইছে খবরদার হারেস একটা মাছ যেন আমার বাড়িতে না আসে, কারণ নিয়ত করে ধরছো হুজুরকে মাছটা দিবা। আল্লাহ আমার বোনকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুন। আব্বা জানদারে আমার এই লোক কোনোদিন ইমানদার হতে পারে না, কারণ এর মতো সুরতের মানুষ সেই 1400 বছর আগেও ছিল। 26 পাড়ায় আল্লাহ প্রমাণ করলেন, আমার কাছে নয়, মাওলানা গোলাম মাওলার কাছে নয়, আমার ছেলে মাওলানা আমিরুল ইসলাম ওয়ালির কাছে নয়, আমার আদরের ছোট ভাই সোরাব জালালির কাছে নয়, অন্য কোন পীর মাশায়েখের কাছে নয়, রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে জানিয়ে দিলেন একজন বেয়াদবে রাসূল। কি রাসূল? একজন গুস্তাখে রাসূল, হাবিবের সাথে বেয়াদবি করেন মানুষ, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এই অবস্থায় আমার হাবিবের নুরানি কদম মোবারকে যায়। এই তোমাদের আমার দরবারের অনেক না কিছু আলেমদের জবানে তোমাদের শুনি, নবীজির কোন ব্যাপারে তোমরা মোবারক বলো না, এটা আমার কিন্তু মাইন্ডে লাগে। তাফসিরে জালালাইন শরীফে সূরা আহজাবের হাসিয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, নবীজির প্রত্যেকটা জিনিসকে মোবারক বলতে হবে, যদি মোবারক বলা না হয় কুফরি হয়ে যাবে। নবীজির এই জন্য আমরা সুন্নিরা পায়খানাকে পায়খানা বলি না, পায়খানা মোবারক বলি। আপনারা অনেক সময় আমার দরবারের আলেমরা আমি দেখি তোমাদের মধ্যে অনেক সময় স্লিপ কেটে যায়, তোমরা মাথা বলো, না মাথা মোবারক বলতে হবে, হাত বলা যাবে, হাত মোবারক বলতে হবে, কারণ প্রায় 700 বছর আগের ফতোয়া, তাও কি যিনি 70 বার আমার নূরের নবীকে দেখেছে, তিনি ফতোয়া দিয়েছে। এগুলো মাথায় রাখবে বাবা। এক কথায় মানুষ অনেক উপরে উঠে যায়, আবার এক কথায় মানুষ অনেক নিচে নেমে যায়, কথা কন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একদম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ, একবারে সুরতে মুসলমান, কিন্তু মুনাফিক, ভিতরে মুনাফিকের কোনো অভাব নাই। ওই বেদ্যবরা হাবিবের নুরানি কদম মোবারকে গেলেন, যায় বলতেছেন ক্বালাতিল আরাবু আমান্না, ও নবী আমরা ঈমানদার। আমার আল্লাহ জিবরাইল রে, এই মুনাফিকদেরকে ছাড় দেওয়া যাবে না। কুল্লাম তুমিনু, আমি আল্লাহ বলে দিলাম বন্ধুর কাছে সংবাদরা পৌঁছাও, আমার হাবিবের মেসেজ দিয়ে দাও, আমার বন্ধুরে জানিয়ে দাও কুল্লাম তুমিনু, সুরতরা মুসলমানের কিন্তু এদের ঈমান নাই। কি নাই? কি নাই? কোথায় পাইলাম এই কথা? কোরআনে পাইলাম। সূরার নাম সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন কুল্লাম তুমিনু,
এদের একজনেরও ঈমান নাই। তবে 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 যেটা এই বেদবেরও হয়েছে, ওয়ালাকিন কুলু আসলামনা, তবে এরা আনুগত্য প্রকাশ করেছে। এই লোকটাও শুরুতে কিন্তু ওই রকমই হয়েছে, কথা কয় না, শুরুতে ওই রকমই হয়েছে। রব্বুল আলামিন বললেন তবে ওয়ালাম্মা, শুরুতে যদিও তাদের মতো হয়েছে, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, কিন্তু এই বেদবদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। পরের শব্দে রব্বুল আলামিন বললেন কেমনে ঈমান প্রবেশ করবে। এখন আমি আল্লাহর পরামর্শ শোনো। রব্বুল আলামিন বললেন ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহরে মানবে, আমার রাসূলকে মানবে, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তারা যে আমল করবে এই আমলের বিনিময় একটুও কম দেওয়া হবে না। শর্তটা কি? যারা আল্লাহরে মানবে, আমার আল্লাহকে শুধু আমারে মানলে চলবে না, যারা আমার রাসূলকে মানবে। অথচ কত 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 কষ্টের কথা মনে হয়ে গেল, আমরা নূরের নবীকে মানতে পারলাম না এমন ভাবে, কারণ সেই আগত বছর না তার আগের বছর বলে গেল এই মানুষটাই বলে গেল নবী নাকি লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ। অথচ রব্বুল আলামিন বললেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, লেখাপড়া না জানলে নূরের নবী তেলাওয়াত করবে কেমনে? আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার বাজান মাওলানা গোলাম মাওলারে বটতলী মাদ্রাসার প্রিন্সিপাল বানিয়ে দিলেন। কেন বানাইছেন? লেখাপড়া না জানলে বানাইতেননি বাবা। আল্লাহ বলতেছেন কিতাব আমার, কিন্তু আমি আল্লাহ তেলাওয়াত করব না। ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার কোরআন আমার কিতাব তেলাওয়াত করবে আমার নূরের নবী। তাইলে নূরের নবী লেখাপড়া জানে কি জানে না? আব্বা জানলা শুধু তাই নয়, ওই ইউআল্লিমুহুমুল কিতাবা, আমার আল্লাহ আরো বললেন বেদবটাই কইল কি, তবে এর গুমর আমি আল্লাহ ফাঁক করে দেব। নজুলে খাস হুকুমে আম রব্বুল আলামিন পরের শব্দে বললেন ওই ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব আমার শিক্ষা আমি আল্লাহ দেব না। ওই ইউআল্লিমুহুমুল কিতাব, শিক্ষা দিবে আমার মদিনার কামলিওয়ালা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ইলমই আমার বন্ধু, কিতাবই শিক্ষা দিবে না। ওয়াল হিকমা, জ্ঞান সৃষ্টির মালিক আমি রব্বুল আলামিন, কিন্তু শিক্ষা আমি রব্বুল আলামিন দেব না। ওই হিকমতটাও জ্ঞানটাও আমার হাবিবুল্লাহ শিক্ষা দিবে। শুধু তাই নয়, তোমরা বান্দা বান্দি আমার তাজকিয়া নফস আমি করব না, আমার বন্ধুর উপর দায়িত্ব দিয়ে দিলাম ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন আমার নূরের নবী। মারহাবা কি বলা যায় না? এই জন্য আমি গজলে লিখি আর লিখতেই থাকবো। কোরআন হাদিসের এবারতের অর্থ আমি লিখে ওদেরকে জানাইয়া দেই। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে আব্বা জান্নারে আমার আল্লাহ বলতেছেন লা ইয়াকুইন তুতিউল্লাহ, যারা আমি আল্লাহর ইতাআত করবে, ওয়া রাসূলহু, এবং আমার রাসূলের ইতাআত করবে, আল্লাহ বলতেছেন লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তাদের আমলের বিনিময় একটুও কম দেওয়া হবে না। তাইলে আল্লাহ বলছেন আমারে মান্না রাসূলের মান্না যারা আমল করবে, একদল বেদ্দব আছে আল্লাহরে মানে হাবিবের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ বুঝে দিলেন তাদের আমলই হবে না। ঠিক কি না? হাত তুলে দেখো। এই পাগলা তিতামিলা বোঝে, কইতে লাগছিলাম পাগলা তিতামিলা বোঝে, এলা বোঝে। আলহামদুলিল্লাহ। আরে ওদের ব্যাপারে তো আছে ও
মুআয ইবনে জাবাল, একটা খবর শুনবা? কুলতু বালা, শুনতে চাই। হ্যাঁ, কুলতু বালা, শুনতে চাই। আর হ্যাঁ, শুনতে চাই। তাহলে শোনো, মুলুকুল জান্নাত, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে জানো? ইবনে মাজাহ শরীফের হাদিস। জান্নাতের প্রেসিডেন্ট হবে কারা জানো? পীর তো অনেক আছে বাংলাদেশের জন্য, আছে না? কয়েকদিন আমি পরশুদিন আমি বাইরে ঘরে শুনলাম এক পীর সাহেব কোন মাদ্রাসা গেলেন, মাদ্রাসার নামও কম না, পীর সাহেবের নামও কম না, 22 লাখ টাকা দিবে। 22 লাখ টাকা পয়লা এদিকে টাকা ব্যাংকে ঢুকা। আর এই পীর সাহেব কোন পীর সাহেব? হ্যাঁ বলে 22 লাখ টাকা বলে পালায় দেবো মাদ্রাসার লেগে। কি গেল মেলা খবর কিন্তু আমার কাছে আছে, মারহাবা কয় না? আমার পোলাপান না মাঝে মাঝে আমার বাচ্চারা সবুজ টুপি এলো, আমার বাচ্চারা, এই বাচ্চারা বাজান বোঝে না। আমি বললে বুঝি না, বাজান বোঝে না। নাইলে একটা কথা, ইনকাম করবার জায়গা কিনবো, ইনকাম করবার জায়গা কিনবো, ইনকাম করবার জায়গা কিনবো, আবার বারবারই কয় অ্যাকাউন্ট যে চেক করে আমার টাকা নেই, অথচ লক্ষ লক্ষ টাকা তার পকেটে প্রতি মাসে আসে। আমি বলি বোকা। কিন্তু দুনিয়াবি হালতে বোঝা যায় আমি বোকা। আমার এত বড় অ্যাকাউন্ট, আমার সন্তান তোমরা যারা আমার আল্লাহ বানিয়েছে, আমার নাতি নাতনি যারা আসতেছে কিয়ামত পর্যন্ত যারা এই দরবার ভুক্ত হয়ে যাবে, আমার অ্যাকাউন্টে এত টাকা, এত হাজার হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহ হাওলাত চাইছে। আকিরিদুল্লাহ করদান হাসান, আল্লাহ কর্জে হাসানা চেয়েছে, আমি শুধু হাওলাত দিতেছি, আমি এই বিনিময় এই দুনিয়ার মধ্যে চাই না, তোমাকে সহ কিয়ামতে চাই। কেন এটা বলছি? মসজিদে নববী শরীফের জায়গাটা, এটা কিন্তু দুইটা এতিম বাচ্চা মসজিদে কোবা শরীফ বানায়া নূরের নবী মসজিদে নববী শরীফ বানানোর জন্য আসলেন। জায়গাটা বড় নূরের নবীর পছন্দ হয়েছে। সাহাবাজ মাইন্দে আনসারীদেরকে বললেন জায়গাটা কার? আনসারীরা বললেন ওই যে দুইজন ছোট্ট ছোট্ট বাবু, ওরা দুইজন এতিম মানুষ, আপনার সাহাবী ছিল, ওর বাবা সে ইন্তেকাল হয়েছে, বাবু দুইটারে ডাকো, ও বাবুরা বাবুরা তোমাদের এই জায়গা নাকি তোমাদের দুইজন এতিম বাজানের? না, আমাদের জায়গা, আমার মাও ভাগ আছে, ওই জায়গাটা বিক্রি করবানি, আমি মসজিদে নববী শরীফ বানাবো। বাচ্চা দুইটা কয় তাই আমার কাছে জায়গায় কয় জোর দৌড় মারো। এমন দৌড় মারছে দুই ভাই, কার আগে কে যেতে পারে, কারণ নবী জায়গা কিনবে। সুবহানাল্লাহ, আমার নূরের নবী জায়গা কিনবে কার? আর অথচ আমার শরীয়তের কথা তো শুনছেন, আমি মাদ্রাসার লিগে জায়গা কিনবো, আমি বলছি পুষিতের থেকে কম পক্ষে 2000 টাকা বেশি দিব। হ্যাঁ, আমার কাছে ডাবল চায়। কি চায়? আমার আত্মীয়, আবার আমার আত্মীয় জায়গার দাম 22,000, আমার কাছে চাইছে 42,000। আমি মাদ্রাসার মাহফিল বলছি। এখন বাচ্চা দুইটা দৌড় মারছে, মা জীবনে এইরকম দৌড় তো কোনোদিন তোমাদেরকে মারতে দেখি নাই, আজকে কেন এত জোরে দৌড় মারছ? বাচ্চা দুইটা কয় মা, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সংবাদ জানানোর জন্য আস, নবী আমাকে জায়গা কিনতে চায়। মা কয় যায় বলো বিক্রি হবে। কি হবে? বিক্রি হবে। আবার দৌড় মারছে, খান আগে কি যায় খবরটা পৌঁছাবে, নবী জায়গা বিক্রি হবে। ঠিক আছে যাও, কত টাকা দাম জিজ্ঞাসা করে আসো। কোরআন আমার কিন্তু শিক্ষা দিবে আমার নূরের নবী। আর আল্লাহ বলেছেন তুই কষ্টি ব্যাককলের দল, তুই বলস কি ও আল্লাহ মাকা মা লাম তাকুম তা, আমার বন্ধুকে সমস্ত ইলম আমি রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। আব্বা জানদারে আমার কাছে না দিতে পারলো মহসিনের কাছে, মহসিন আব্বার কাছে, 5 জনে মিলে 1 বস্তা সিমেন্ট দিলেও তো দেখা যাবে যেই মানুষ আছে একবার 100 বস্তা সিমেন্ট লাগা করবে, প্রায় 600 বস্তা সিমেন্ট লেগে, আর একটু বেশি 700 বস্তা সিমেন্ট লেগে যাবে। আপনারা পারলে 1 বস্তা করে সিমেন্ট পাড়াইয়া দিয়ে, হ্যাঁ
এই ছেলেটা অন্ধ ছেলে, ও নাচ শরীফ গায়, মাঝে মাঝে বক্তৃতাও করে। আমি যখন ফেনী, পরশুরাম মাহফিল আছে 25 তারিখে, 25 তারিখে পরশুরাম কোন গ্রামে জানি, হইতে পারে। মেয়াজি দরবার শরীফ 7 তারিখে, 1 তারিখে ফেব্রুয়ারি 1 তারিখ শনিবার আমার একটা মাহফিল আছে এখানে মিয়াজি দরবার শরীফ। মিয়াজি দরবার শরীফে ফেব্রুয়ারি 1 তারিখে মাহফিল আছে, সবাই আসবেন, দাওয়াত। আল্লাহুম্মা সাল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন বাঁচাই সুন্নি জামাতের পতাকা তলে থাকবেন। সময় নাই, সময় নাই, 2 মিনিট। সবাই আমার সাথে সাথে নাত রাসূল বলবেন হুজুরের সাথে। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। ফেনীর থেকে আসছে, পারলে অন্ধ মানুষ, পারলে কিছু সহযোগিতা করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। এই ফয়েলগাছা মহসিন মুহিদ্দিন হারেস সহ অনেক মিয়াজি বাড়ির সকল মিয়াজিরা সহ এলাকাবাসী কম বেশি সকলের সহযোগিতায় চমৎকার ৫ম বার্ষিক মাহফিল হয়ে গেল। মিলাদ কিয়াম করে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, বলবে আদমি গুনি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করো। যত গুণী লেখ দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায়া রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছাও। নবীজির আহলে আওলাদ, আহলে বায়াত, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন সালেহিন, সিদ্দিকিন যে যেখানে শোয়া সকলের রহ মোবারকে পৌঁছাও। বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুবিন মুর্শিদ ওলিয়া আউলিয়া মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে সকলের কবরে হাদিয়া গুনি পৌঁছাও। রব্বুল আলামিন মহসিনের দাদা দাদি নানা নানি সহ মহিউদ্দিন মহসিনের দাদা দাদি, হারেসের দাদা দাদি নানা নানি, মিয়াজি বাড়ির সকলের বাবা মা দাদা দাদি নানা নানি, ফয়েলগাছা এবং আমাদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি যে যেখানে কবরে শুয়ে গেছেন আল্লাহ সকলের কবরে হাদিয়া গুনি পৌঁছাও। আমাদের স্ব স্ব পীর মুর্শিদের বাজার শরীফে হাদিয়া গুনি পৌঁছাও। রব্বুল আলামিন এই মাহফিল ৫ম বুঝিনা, ৬ষ্ঠ বুঝিনা, ৭ম বুঝিনা, বংশ পরস্পর কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে সুন্নি মাহফিল হিসাবে, হক মাহফিল হিসাবে কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, মহসিন হারেস সহ এই এলাকার যুবকগুলি সহ, ঢাকার আমার সন্তানগুলি সহ, আম্মা জান্নাহ সহ যে যেইভাবে মাহফিলের খেদমত করেছে আল্লাহ, এই আব্বা আম্মা গুলির তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনা শরীফের মেহমান বানায়। রব্বুল আলামিন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার মোবারক নসিব করে দিও। তোমার যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ জালালি বাবার একটা জমিন নিয়ে ঝামেলা আছে, এই মুসাফির হালতে দোয়া করি ঝামেলা দূর করে ভালাই নসিব করে দাও। আল্লাহ ৯ তলার শেষ ছাদের কাজ চলতেছে আল্লাহ, সারা বিশ্বের সুন্নি জগতে খবরটা পৌঁছিয়ে দাও। মাঝখানের জায়গাটা উঁচা করা লাগবে, প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার প্রয়োজন হবে। সব ব্যবস্থা তুমি রব্বুল আলামিন করে দাও আল্লাহ। ব্রেনি ছাত্র ছাত্রী আমাদের প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দিয়ে দাও।
আলেম পর্যন্ত ক্লাস চলছে এবং হাফিজি নুরানি নাজাম দরসে নিজামি 7 বছরের কোর্স আপনার ছেলে টাইটেল পাস করবে। এই দাওয়াতও দিয়ে গেলাম রব্বুল আলামিন দরসে নিজামি সহ আলেম পর্যন্ত সহ হাফিজি নুরানি নাজরানা কম্পিউটার শিক্ষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা সহ সব সেক্টরে তোমার সকল সুন্নি মাদ্রাসার সাথে আমার মাদ্রাসার এই দয়াগুলি তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। তোমার হাবিবুল্লাহর উসিলায়, পাক নিন্দাতের উসিলায়, শাহাদায়ে কারবালাদের উসিলায়, মোহাম্মদুল্লাহ স্যারের মা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ মহসিন মহিউদ্দিনের মা, হারেসের মা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ মাদ্রাসা করতেছি, 5 তলার ভবন ছাদের ঢালাই হয়ে গেছে মহসিন মহিউদ্দিনদের, আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করো। তোমার হাবিব বর্তনী মাদ্রাসা, আমাদের মাদ্রাসা তুমি কবুল করো আল্লাহ। তুমি হায়াত দিলে ইনশাআল্লাহ 4 তারিখ আমি 9টার সময় মাইক ধরবো। আল্লাহ প্রতিষ্ঠানটার তুমি উন্নয়নের জন্য সব ব্যবস্থা করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।